তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল শুভ ইনফরমেশন টেকনোলজিতে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই শুভ ইনফরমেশন টেকনোলজি নামটা কিন্তু পরিবর্তন করে জব কেরিয়ার বাংলা রাখা হয়েছে। তো আপনারা যারা যারা ফলো করেন বা যারা ফলো করতে চান অবশ্যই আমাদের ইউটিউব সার্চ অপশানে গিয়ে জব কেরিয়ার বাংলা সার্চ করবেন। যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি পাবেন সেইটাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে নেওয়া যাক। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব ইন্ডিয়ান রেলের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করছে। তো অ্যাপ্রেন্টিস পদে এখানে আপনাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা কোন যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন এই ইন্ডিয়ান রেলের অ্যাপ্রেন্টিস পদে, এবং এই ট্রেনিংয়ের শেষে আপনারা কি চাকরি পাবেন, অর্থাৎ আপনাদের কি প্লেসমেন্ট দেওয়া হবে কি হবে না, এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে সেই সমস্ত কিছু আলোচনা করব। সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, কবে থেকে শুরু হয়েছে, অনলাইন না অফলাইন, কি যোগ্যতা লাগছে, কত বয়স লাগছে এবং কত টাকা স্টাইপেন্ড দেবে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি একটু মূল্যবান সময় দিয়ে মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কিন্তু টোটালটা ক্লিয়ার করব এই ভিডিওটিতে। তো চলুন শুরু করে নেওয়া যাক। আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট, যদি এই রকম সরকারি বেসরকারি চাকরির খবর যে কোনো যোগ্যতায় পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশানটিতে ক্লিক করে রাখবেন। তো আমাদের কাছে বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে, আপনাদের সামনে কিন্তু আমি ওপেন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যেটি প্রকাশিত করা হয়েছে 10/12/2020 অর্থাৎ 10ই ডিসেম্বর কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে, যেটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে। যেটি কিন্তু কি বলেছে দেখুন এখানে, সেন্ট্রালাইজড নোটিফিকেশন অফ এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 SWR ফর দ্য ইয়ার 2019 to 2020। অর্থাৎ আপনাদের কিন্তু টোটালটাই গভর্নমেন্টের কেন্দ্র সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের কিন্তু সেন্ট্রালাইজড থেকে কিন্তু এই এনগেজমেন্ট বা অ্যাপ্রেন্টিস এনগেজমেন্টটা কিন্তু আপনাদের নিয়োগ করবে। এবার আপনাদের বলি ওপেনিং অ্যাপ্লিকেশান অর্থাৎ 10/12/2020 তারিখে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং শেষ হবে 9/1/2021 অর্থাৎ এই বছরের পরের বছর যে আসছে, যে বছরের জানুয়ারি মাসে 9 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। তো অনলাইন এখানে কি বলেছে দেখুন, আবারও বলে দিই, অ্যাপ্রেন্টিসভাবে নিয়োগ করছে এবং এখানে একটা ক্রাইটেরিয়া রেখেছে, সেটা হচ্ছে আপনারা যারা অলরেডি কোনো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়েছেন বা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করছেন বা নিয়ে রেখেছেন, আপনাদের অ্যাপ্রেন্টিস করা হয়ে গেছে বা ট্রেনিং নেওয়া হয়ে গেছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। যারা এখনও কিছু করেননি অর্থাৎ ধরতে গেলে ফ্রেশার্স, তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে পাবেন, সেখান থেকে আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আপনাদের সঙ্গে পার্ট টু পার্ট দেখাবো। তার আগে বলে দিই কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি আছে বা কোন কোন কাস্ট হলে এখানে আবেদন করতে পারবেন। ফার্স্ট আসছি ফিটার পদের জন্য আপনাদের কি বলেছে, জেনারেলদের জন্য 23টা, এসসিদের জন্য জেনারেলদের জন্য 83টা, এসসিদের জন্য 23টা, এসটিদের জন্য 11টা এবং ওবিসিদের জন্য 34টা। টোটাল 151টা কিন্তু ভ্যাকান্সি আছে ফিটার পদে। ওয়েল্ডার পদে আছে আপনাদের 3টে ভ্যাকান্সি, জেনারেলদের জন্য 1টা, এসসি ওবিসিদের জন্য 1টা এবং 5টা ভ্যাকান্সি আছে আপনার টোটাল। ইলেকট্রিশিয়ান পদের জন্য আপনার দেখুন 42টা ভ্যাকান্সি আছে, জেনারেলদের জন্য 11টা হচ্ছে এসসি, 6টা এসটি এবং ওবিসিদের জন্য 17টা। টোটাল 76টা কিন্তু আপনাদের এখানে ভ্যাকান্সি আছে। এবার আপনাদের পরপর দেখুন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক, টোটাল 16টা ভ্যাকান্সি, 4টে যে ওবিসি, 1টা এসটি এবং দুটো হচ্ছে এসসি এবং 9টা জেনারেলদের জন্য। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, যেটার জন্য 39টা মোট টোটাল ভ্যাকান্সি, যেখানে 9টা ওবিসি, 3টে এসটি, 6টা এসসি এবং 21টা হচ্ছে জেনারেলদের জন্য। তো এখানে আপনাদের কি বলেছে দেখুন, অবশ্যই আইটিআই পাস করতে হবে এই সমস্ত যারা যারা আছেন। এবার কী যোগ্যতা লাগবে সেগুলো বলি, এছাড়া আইটিআই পাস ছাড়া বা আলাদা কোনো যোগ্যতা লাগছে কি না সেখানে ট্রেনিং পিরিয়ডটা আগে আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1 বছর। আপনাদের কিন্তু টোটাল 1 বছরের ট্রেনিং বা পদের জন্য এখানে নিয়োগ করছে, তো 1 মাসের ট্রেনিং কিন্তু এখানে আপনাদের হবে। এবার 2 নম্বর যেটা আসছি দেখুন, 2 নম্বরও কী বলেছে, এটা আপনাদের ফার্স্ট গেল হাবলি ডিভিশনের জন্য এটা হচ্ছে। এবার সেকেন্ড আছে ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ বা হাবলি, অর্থাৎ এই ডিভিশনের জন্য ফিটার পদের জন্য কি বলেছে দেখুন, টোটাল 97টা ভ্যাকান্সি আছে, ওয়েল্ডার পদে 32টা। তো আজ আলাদা আলাদা করে জেনারেল, এসসি, এসটি, ওবিসি দেওয়া আছে, আপনারা কিন্তু এগুলো দেখবেন। মেকানিক্স পদের জন্য 8টা, টার্নার পদের জন্য 9টা, ইলেকট্রিশিয়ান পদের জন্য 29টা এবং কার্পেন্টার 11টা, পেন্টার 15টা এবং প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 16টা। টোটাল 216টা কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, এটাও কিন্তু 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। তো এখানে 8টা পদের জন্য নিয়োগ করছে এই ডিভিশনের জন্য, তো আপনারা এই ডিভিশনের জন্য আবেদন করতে পারবেন। এরপরে বলি বেঙ্গালুরু ডিভিশনের জন্য আপনাদের কিন্তু টোটাল 37টা আছে ফিটার,
ডিজেল লোকোসেটের জন্য ইলেকট্রিশিয়ান ডিজেল লোকোসেটের জন্য 17টা আছে, ইলেকট্রিশিয়ান জেনারেলদের জন্য 79টা আছে। এইগুলো কিন্তু টোটাল পোস্ট, আপনাদের কিন্তু আলাদা আলাদাভাবে জেনারেল SC STতে কত নেবে সেগুলো বলে দিয়েছে। ফিটার ক্যারেজ অ্যান্ড ওয়াগানের জন্য 117টা আছে, যেখানে 60টা জেনারেলদের জন্য। প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 10টা আছে, ওয়েল্ডারের জন্য 10টা এবং ফিটারের জন্য 10টা। টোটাল 280টা কিন্তু এখানে ভ্যাকান্সি আছে এই বেঙ্গালুরু ডিভিশনের জন্য। এরপরে আসছি মাইসুরু ডিভিশন, যেখানে আপনাদের কিন্তু বলেছে দেখুন 60টা আছে, ফিটার ওয়েল্ডার 2টো, ইলেকট্রিশিয়ান 43টা এবং প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন 70টা এবং স্টেনোগ্রাফার 2টো। এখানেও আপনাদের 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। টোটাল 177টা কিন্তু আপনাদের ভ্যাকান্সি আছে। তো এইগুলো আপনাদের দেখুন প্রচুর জায়গায় আছে, দেখুন সেন্ট্রাল ওয়ার্কশপ, মাইসুরু, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ওয়ার্কশপগুলো বা প্লেসমেন্টগুলো কিন্তু পড়বে। তো এইগুলো আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন, এই সমস্ত ওয়ার্কশপে গিয়ে আপনাদের কাজ করতে হবে বা ট্রেনিং নিতে হবে। ফিটার পদের জন্য আমাদের 18টা, টার্নারের জন্য 4টে, 5টা আছে আপনাদের মেকানিস্টের জন্য, ওয়েল্ডারদের জন্য 6টা, ইলেকট্রিশিয়ান পদের জন্য 4টে এবং পেন্টার পদের জন্য 3টে। এবং আপনাদের দেখুন প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 3টে। তো টোটাল 43টা কিন্তু আপনাদের ভ্যাকান্সি আছে এই পদে। তো এগুলো আপনাদের কী বলেছে দেখুন, এবার এক এক করে আপনাদের বলি। তো ভিডিও আপনারা পুরোটা নোটিশটা বা এটা পেয়ে যাবেন। মুড অফ সিলেকশন কীভাবে বলেছে, তো কীভাবে সিলেকশন করবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। দেখুন অবশ্যই আপনাদের 50% মার্কস পেতে হবে মাধ্যমিকের সঙ্গে, আপনাদের ITI কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু অবশ্যই 50% মার্কস চাই ITI সঙ্গে, ITI 50% এবং মাধ্যমিকেও কিন্তু আপনাদের 50% মার্কস পেতে হবে অবশ্যই। এবং আপনাদের কীভাবে ফর্ম ফিল আপ করার পরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, সেখানে আপনাদের ডিভিশন, ওয়ার্কশপ, ইউনিট বিভিন্ন ওয়াইজ প্রিপেয়ার্ড হতে হবে বা কাজের জন্য প্রিপেয়ার্ড হলেই তবে আপনাদের এইভাবে নিয়োগ করবে। তো এইগুলো সমস্ত কিছু বলেছে। এরপরে বলি এলিজিবল কন্ডিশন বা ক্রাইটেরিয়া কী আছে। সেটা হচ্ছে দ্য জেনারেল ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 15 ইয়ার্স, অর্থাৎ আপনাদের যারা জেনারেল আছেন তাদের 15 বছর থেকে আপনাদের কিন্তু বয়স হতে হবে 24 বছর পর্যন্ত। এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন অনুযায়ী লাস্ট ডেট 24 বছরের মধ্যে যারা আছেন তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন 15 থেকে। এবং SC ST OBC যারা আছেন তাদের জন্য কিন্তু এই 5 বছর 3 বছরের যে ছাড়টা থাকে সরকারি নিয়ম অনুযায়ী, সেই ছাড়টি আপনারা এখানে পাবেন। তো এইগুলো আপনাদের কিন্তু অবশ্যই আছে। এক্স সার্ভিসম্যান যেগুলো আছে, আমি এইগুলো কিছু বলছি না, এগুলো আপনাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এরপরে বলি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস এবং সঙ্গে আপনার যদি উচ্চ মাধ্যমিক থাকে তো ভালো, না থাকলেও অসুবিধা কিছু নেই, যার কিনে 50% কিন্তু আপনাদের মার্কস পেতেই হবে। এবং আপনাদের দেখুন এই সমস্ত যদি ভোকেশনাল ট্রেনিং, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থাকে, তাহলে আপনারা কিন্তু এগুলো আগে চান্স পাবেন বা সুবিধা কিন্তু এগুলো আগে অবশ্যই পাবেন। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এগুলো তো কিন্তু আপনাদের কিন্তু ভোকেশনাল স্কিম। এরপরে আসছি পেমেন্ট অফ ফিজ, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফিজের জন্য একটা 100 টাকা পেমেন্ট করতে হবে, সেটা আপনারা অনলাইনের মাধ্যমেও করতে পারেন বা অফলাইনের মাধ্যমেও করতে পারেন। তো এরপরে বলি লোকোমোটর, এই সমস্ত যেগুলো আছে আপনাদের ওখানে যে ডিসেবল রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো আপনাদের কিন্তু এগুলো দেখে নিতে হবে, যারা যারা এই সমস্ত পদের সঙ্গে নিযুক্ত আছেন বা যারা জানেন। তো এরপরে আপনাদের বলি, আপনাদের লাস্ট ডেটও বলে দিলাম, সমস্ত কিছু বলে দিলাম। এরপরে স্টাইপেন্ড আপনাদের কিন্তু চলাকালীনই আপনারা পাবেন, অর্থাৎ ট্রেনিং চলাকালীনই আপনারা কিন্তু স্টাইপেন্ডগুলো পাবেন। এবং অবশ্যই আমাদের মেডিকেল ফিটনেসটা থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই এই সমস্ত ফর্মগুলো আপনাদের দেখে নেবেন, এই সমস্ত ফর্ম এক্সার 1 এক্সার 2, তো এইগুলো আপনাদের কিন্তু দেখে নেবেন। এরপর আপনাদের বলি আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইন আবেদন করার জন্য এই লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে পাবেন, সেখান থেকে আপনারা চলে আসবেন। সেখানে দেখুন এখানে বলে দিয়েছে স্টার্ট ডেট 10 ডিসেম্বর 2020 এবং এন্ড ডেট 9 জানুয়ারি 2021। এখানে আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কী বলেছে, নেম অ্যাজ মেনশন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দেবেন, সেই সার্টিফিকেটের যে নামটা আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, সঙ্গে আধার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এই যে আই অ্যাকসেপ্ট টু অ্যাভয়েড দ্য অল টার্ম স্টার্টেড, এখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এই যে অপশানটা দেখছেন স্টার্ট রেজিস্ট্রেশন, এখানে আপনারা কিন্তু স্টার্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তো আমরা আর দেখাচ্ছি না, পুরোপুরি ফর্ম ফিল আপটা করে আপনারা যারা যারা করতে চান করতে পারেন, যে কোনো সশস্ত্র মিত্র কেন্দ্রে বা ঘরে বসেও করতে পারবেন। তো এইভাবে আপনারা করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যদি কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে বা বুঝতে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে খোলা আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, আর এই রকম সরকারি চাকরি পেতে থাকুন, আমাদের ইউটিউব সরকারি বেসরকারি চাকরির খবর পেতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সঙ্গে থাকুন। জব কেরিয়ার বাংলাতে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করে শুভ ইনফরমেশন টেকনোলজি থেকে জব কেরিয়ার বাংলা রাখা হয়েছে। তো অবশ্যই চ্যানেলটিকে একটু সার্চ করবেন, ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পারবেন। এবং এইরকম চাকরির খবর পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।